আজ হলো 10ই জুন, বৃহস্পতিবার। আজ হলো গুরু পূর্ণিমা, ভীষণ শুভ একটা দিন। কিন্তু কালকেই কিন্তু আমি একটা আমার মনের ইচ্ছা পূর্ণ করে ফেলেছি। তো ইচ্ছেটা কী, চলো তোমাদেরকে বলেই ফেলি। অনেক দিনের একটা কাজ ছিল অসম্পূর্ণ, আর সেই অসম্পূর্ণ কাজটা কালকেই করলাম সম্পূর্ণ। ঠিক শুনেছ, কালকে চলে গেছিলাম এই বৃষ্টি মাথায় নিয়ে আমি আমার বাপের বাড়িতে। শ্যামনগরে কিন্তু দোল মাঠে প্রত্যেক বছর কীর্তন হয়ে থাকে। আর অনেক বছর আগে আমি ওই দোল মাঠের কীর্তনে আমার গোবিন্দ আর রাধারানীর কাছে একটা মানসিক করেছিলাম। সেই মানসিকটা কিন্তু আমার পূর্ণ হয়ে গেছিলো, কিন্তু সেই মানসিকের পুজোটা আমার দ্বার দেওয়া হচ্ছিল না। প্রত্যেক বছর আমি ভুলে যাচ্ছিলাম, নয় কীর্তনের পরে গিয়ে আমার মনে পড়ছিল। এবার কীর্তন তো আর সারা বছর থাকে না, তো এই বছর আমি ঠিকই করেছি। আর এই বছর গোবিন্দ আমার কাছে চেয়েছে, তার জন্য হয়তো আমি তাকে এই জিনিসটা দিতে পারলাম। তো সেই মানসিকটা কিন্তু আমি গোবিন্দ আর রাধারানীকে দিতে পারলাম, একটা সোনার টিপ আর একটা রূপোর টিপ আর বাতাসা। তো বাতাসা লুট দিতে পারিনি, কারণ বাতাসা লুটটা অনেক দেরি করে শুরু হবে। আমার যেহেতু বাড়িতে ফিরে আসতে হবে সেই দিনই, তার জন্য কিন্তু আমি বাতাসাটা প্রসাদ দিয়েই চলে আসলাম। তো রাধা গোবিন্দ আমার এই পুজোটা এতদিন পরে গ্রহণ করলো, তাতে আমি পুরো ধন্য হলাম। আর পূর্ণিমা কিন্তু ততক্ষণে লেগেই গেছিলো। তো এই পুজোটা দিয়ে আর দেখো কীর্তনে কত লোকজন এসেছে। আর আগে কিন্তু এই কীর্তনটা আরও বড় হতো যখন অন্নপূর্ণা মিলটা খোলা ছিল। এখন তো মিলটা বন্ধ হয়ে গেছে, তাই কীর্তনটাও অনেক লোক সংখ্যাও কমে গেছে। তো এখন আমি বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো জানিও।